আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজের শুভ সকাল দিয়ে শুরু করলাম। কালকে এই যে 65 টাকা কেজি পেঁয়াজ কিনে আনা হয়েছে। এই পেঁয়াজগুলো কিছুদিন আগে একটু দাম বেশি ছিল, এখন 65। তাও 65 টাকা এত কমও না। 20 টাকা কেজি পেঁয়াজ এখন 65 টাকা, অনেক বেশি। আসলে যেই জিনিসের একবার দাম বাড়ে ওই জিনিসের দাম জীবনেও কমে না, এটাই হচ্ছে সমস্যা। যেমন আলুর দামটা কিভাবে এত বেশি এখন, এটা আসলে মাথায় কাজ করে না যে এত বেশি আলুর দাম। আগে 100 টাকায় 5 কেজি পেঁয়াজ আলু কিনা গেছে, তাই না? আর এখন আমরা আল্লাহ 100 টাকায় 1 কেজিও পাই না, এরকম একটা অবস্থা। তো এই যে পেঁয়াজগুলো বেছে বেছে এখানে রাখতেছি, পড়ে গেল। শুধু মূলা, এই যে মূলাটার দাম কম, 20 টাকা কেজি। তাছাড়া আমাদের এখানে প্রতিটা সবজির এত বেশি দাম যে কি বলবো। এখন গ্রাম আর শহর নাই, সব জায়গায় দাম অনেক বেশি চড়া হয়েছে। আসলে মানুষ এখন ভালো করে খাইতে পারতেছে না। দেশ ঠিকই ডিজিটাল হয়েছে, কিন্তু মানুষের যে একটা খাওয়া, এটা মানুষ আসলে ওরকম পাইতেছে না। দেখেন 65 টাকা কেজি পেঁয়াজ, কিন্তু এই যে এদিক দিয়ে কিন্তু অনেকটা এই যে নষ্ট, এই যে পচা পচা টাইপের কিন্তু অনেকগুলো পেঁয়াজ আছে। মানে এর জন্য এটা 65 টাকা, আর ভালোগুলো আপনার 70 টাকা, 80 টাকা, 90 টাকা কেজি পেঁয়াজ। তো কি আর করার, আগে তো তরকারিতে এত বেশি পেঁয়াজ খাইতাম, এখন আর তরকারিতে অত পেঁয়াজ খাওয়া হয় না। বিশ্বাস হয়তো করবেন না, মুরগি টুরগি যখন রান্না করি, মানে একটার হাফ মুরগি তো আমি 2টা থেকে 3টা পেঁয়াজ, এর বেশি আর দেই না। আর তরকারিতে আমি অনেক সময়, প্রায় সময় আমি তরকারি রান্না করি আপনার পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করি। তো আপনারাও এভাবে খাওয়ার ট্রাই করবেন, তাহলেই দেখা যাবে যে ব্যবসায়ীরা আসলে কিভাবে বিক্রি করতে পারে। ওনারা যেই পরিমাণে মানে করতেছে এখন এই মানুষের সাথে, যে জিনিসপত্রের দাম বাড়ায়া মানুষের খাওয়ার মাইরা দিচ্ছে একদম। এর জন্য একটাই রিকোয়েস্ট, যে আপনারা সবাই যে জিনিসের দাম বাড়বে ওই জিনিসটারে অ্যাভয়েড করে চলবেন, ওই জিনিসটা খাওয়া থেকে বিরত থাকবেন, তাহলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা তা না। বাবা, একবার লবণের দাম বাড়ছে, পরে সেইভাবে লবণ মানুষ বলছে যে 100 টাকা না কত জানি বলছিল এরকম, সেইভাবে কি না এক একজন প্যাকেটে মনে মনে লবণ কিনছে। পরে শুনে, তার 1 ঘন্টা পরে শুনে আসলে এগুলো সব গুজব ছিল। তাহলে ওই লবণ তো আর দোকানদার ফেরত নিবে না, উনি তো বিক্রি করছে অত দামে, উনি কি আর ফেরত নিবে? এই পেঁয়াজগুলো একদম পচা, দেখছেন? ধরার সাথে সাথে এই যে পেঁয়াজগুলো হয়ে যেতেছে, ওগুলো তাড়াতাড়ি খাইতে হবে। আসলে কি আর বলবো, এগুলা নিয়ে কেউ কোনো কথা বলে না, সবাই আসলে সবার নিজের জায়গা থেকেই কথা বলে। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলা নিয়ে আসলে কোথাও কোনো কথা হয় না। মানুষের যেটাতে লাভ হবে, মানুষ শুধু নিজেদের স্বার্থ, ওই শ্রেণীর মানুষগুলাই কথা বলে, আন্দোলন করে। কিন্তু তার বাহিরে খাদ্য, এই যে খাবারের এই যে এত দাম বাড়ছে, একবারও তো এইটা নিয়ে আন্দোলন হইতে দেখলাম না যে জিনিসপত্রের দাম কেন বাড়লো, বা জিনিসপত্রের দামটা কমান। আমাদের বেতন বাড়াইতে হবে না, জিনিসের দাম কমান, এইটা কেউ বলেনি। এইটা নিয়ে কোনো আন্দোলন দেখলাম না। অনেক আন্দোলনই তো দেখলাম, এই 3-4 মাস ধরে তো অনেক আন্দোলন হচ্ছে দেখতেছি, কিন্তু জিনিসপত্রের দাম কমান, এটা নিয়ে কোনো আন্দোলন এখনো দেখলাম না আসলে। তো আমি পেঁয়াজগুলো বাছতে থাকি। আপনাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।